দেশবাসীর প্রশংসায় ভাসছে আস সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ নিয়ে তারা ছুটে যাচ্ছে বন্যার্তদের দ্বারে দ্বারে, পৌঁছে দিচ্ছে চাল, ডাল, তেল ইত্যাদি নানা জিনিসের সমন্বয়ে খাবারের প্যাকেজ। সাধারণ মানুষেরও দুহাত ভরে অনুদান দিচ্ছে আস্থাভাজন এই সেবামূলক প্রতিষ্ঠানটিতে। জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ আছেন, যেটির তত্ত্বাবধানে আস সুন্নাতে অনুদানের ডাক রীতিমতো ভাইরাল ফেসবুকে। যে যার সাধ্যমতো অনুদান দিচ্ছেন, এমনকি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও 30 টাকা 50 টাকা যে যা পাচ্ছে তাই দিয়েই পাশে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটির, যেখানে যোগ হচ্ছে বিভিন্ন বড় বড় অনুদানের অর্থ। আর এসব টাকা যে বিফলে যাবে না সেই বিশ্বাস আছে সবার মনে। শুধু অনুদানই নয়, স্বেচ্ছায় শ্রম দিতেও তাদের প্রতিষ্ঠানে ছুটে গেছেন অজস্র মানুষ। এবারের বন্যা মোকাবেলায় আস সুন্নাহ ফাউন্ডেশন যেন সবচেয়ে বেশি তৎপর। তাদের মাধ্যমে উপকার হচ্ছে দেশ ও দশের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাই ভূয়সী প্রশংসা পাচ্ছে অরাজনৈতিক ও অলাভজনক এই সংস্থাটি, যারা সেবা ও দাওয়ায় মূল নীতি নিয়ে কাজ করে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করেও থাকে। এবারের বন্যা মোকাবেলায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানাবো প্রতিবেদনে। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শায়েখ আহমদুল্লাহর আস সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তারা। এটি মূলত একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়া ও উন্নত মানব কল্যাণে নিবেদিত সেবামূলক একটি প্রতিষ্ঠান, যারা এসব কাজের পাশাপাশি বন্যার্তদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ করে, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করে, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করেও থাকে। আগে থেকেই গোটা দেশে তাদের একটি সুনাম আছে। এবার যে সুনাম বেড়ে গেল আরো খানিকটা। বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। শুক্রবার আস সুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে লেখা হয়, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 500 টন, যা এখন 700 টনে পৌঁছেছে। প্রয়োজন সাপেক্ষে তা আরো বর্ধিত হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ধাপে তারা 20,000 পরিবারকে দিচ্ছে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, বনরুটি, কেক, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়াশলাই। সাথে এটিও জানায়, দ্বিতীয় ধাপে 40,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ দেওয়া হবে। তাদের এসব কাজে সাহায্য করতে দুহাত ভরে দান করছেন অনেকে। স্কুল পড়ুয়া বাচ্চা থেকে ভার্সিটি পড়ুয়া তরুণ, খেটে খাওয়া দিনমজুর থেকে উচ্চ পদস্থ কোন চাকরিজীবী, সবার আস্থার জায়গা আস সুন্নাহ ফাউন্ডেশন। সবাই এগিয়ে এসেছেন নিজেদের জায়গা থেকে। অনলাইনের মাধ্যমেই দান করছেন যতটা সাধ্যে কোলায়। ফেসবুকেও চলছে আস সুন্নাতে দানের ব্যাপারে একে অন্যকে উদ্বুদ্ধ করার প্রয়াস। সবাই যেন এগিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বন্যার্তদের সহায়তায়। শুধু অনুদানেই ক্ষান্ত না থেকে অনেকেই আবার দিচ্ছেন স্বেচ্ছাশ্রম। শুক্রবার সকাল 9টায় এবং বিকাল 3টায় 2 শিফটে কাজ করার জন্য ভলেন্টিয়ার চাওয়া হয়েছিল গত বৃহস্পতিবার। পরে দেখা যায় শুক্রবার ভোর 6টার পর থেকে আস সুন্নাহ পরিচালিত মাদ্রাসাতে জড়ো হতে থাকেন স্বেচ্ছাসেবীরা। পরবর্তীতে দুপুরের দিকে আস সুন্নাহর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা দিয়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবীদেরকে আসতে বারণ করা হয়। বলা হয়, চাহিদার চেয়েও বেশি লোক হাজির হয়েছে, যা প্রশংসার ব্যাপার বটে। স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে তা হয়তো অনেকের ধারণার বাইরে ছিল। আস সুন্নাহ ফাউন্ডেশন এতটাই আস্থাভাজন ও বিশ্বস্ত সবাই এগিয়ে এসেছে নিজের জায়গা থেকে। কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ আবার একসাথে দুটোই দিয়ে। শুধু সাধারণ মানুষই নয়, অনেক তারকাও তাদের পাশে থাকার ডাক দিয়েছেন। একই সাথে দেশের বড় বড় নানা কোম্পানিও এগিয়ে এসেছেন আস সুন্নাহতে বড় অঙ্কের অনুদান নিয়ে।